ফায়ুগফারু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ ইল্লা রাজুলুন কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলতেছেন যে এই 15ই শাবান অর্থাৎ শবে বরাতের রাতে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে আল্লাহ তাআলা মাফ করে দেন, কিন্তু দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা মাফ করেন না। কয় শ্রেণী? দুই শ্রেণীর লোককে আল্লাহ তাআলা মাফ করেন না। এক নম্বর ইল্লালি মুশরিক, যারা শিরিক করেওয়ালা, যারা শিরিক করে এদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন। দুই আউলি মাশাহিন, যারা বিদ্বেষ পোষণকারী, ভাই ভাইয়ের প্রতি হিংসা বিদ্বেষ, অন্তরের মধ্যে অহংকার হিংসা, ভাইয়ের প্রতি হিংসা পোষণ করে, এমন লোক সমাজে আছে না নেই? আছে। এই ধরনের মানুষকে, এই দুই শ্রেণীর লোককে, দুই শ্রেণীর অপরাধীকে আল্লাহ তাআলা এই শবে বরাতে মাফ করবে না। ইহা ব্যতীত যত মানুষ আছে যে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তার ক্ষমা চাইতে দেরি, আল্লাহ তাআলা মাফ করতে দেরি হবে না। আমরা মাফ চাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। আরেকটা হাদিস শুনে আপনাদেরকে, এই হাদিসটা হলো বাইহাকি শরীফে আছে, এই হাদিসটা ইবনে মাজাহ শরীফের মধ্যে আছে। 8 জন সাহাবা থেকে বিভিন্ন সনদে এই হাদিসটা বর্ণিত আছে। হাদিসটা হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন ইন্নাল্লাহা লা ইয়াত্তালা ফি লাইলাতিন নিসফি মিন শাবান। রাসূল বলেন যে শাবানের 15 রাতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকের প্রতি বিশেষ একটা দৃষ্টিপাত করেন। ভালো করে বুঝেন, 15ই শাবান শবে বরাতে আল্লাহ তাআলা সমস্ত মাখলুক, শুধু মানুষ না, জিনরা কি মাখলুক না? আর যত কীট পতঙ্গ আছে সবগুলো মাখলুক না? যা আছে সবই তো মাখলুক। আল্লাহ ছাড়া যা আছে সব কি মাখলুক। আল্লাহ একা হলেন খালেক, আল্লাহ একা হলেন কি খালেক, আর সবকিছু কি মাখলুক। তো রাসূল বলেন যে আল্লাহ তাআলা 15ই শাবানের রাতে সমস্ত মাখলুকের প্রতি দৃষ্টিপাত করেন এবং কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি, সমস্ত মাখলুককে আল্লাহ তাআলা maaf করে দেন। ইল্লা লি মুশরিকিন আও মুশাহিদিন, রাসূল বলেন যে দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা maaf করেন না, দুই ধরনের অপরাধীদেরকে আল্লাহ তাআলা maaf করেন না। এক নম্বর লি মুশরিকিন, যারা শিরক করবে তাদেরকে ক্ষমা করবেন না, আর দুই নম্বর হলো যারা বিদ্বেষ পোষণকারী তাদেরকেও ক্ষমা করবেন। আল্লাহ তাআলা কবুল করে বলেন আমিন। এই দুই রোগ যদি আমাদের মধ্যে থাকে, এই দুই গুনাহ, অহংকার জঘন্যতম মারাত্মক গুনাহ, শিরকি মারাত্মক গুনাহ, এবং হিংসা বিদ্বেষ পোষণ করা এটাও মারাত্মক গুনাহ। এর থেকে আমাদের সকলকে মুক্তি দান করে বলেন আমিন। এই দুই গুণ দোষ যদি আপনার আমার মধ্যে থেকে থাকে, এই দুই দোষ যদি আপনার আমার মধ্যে থেকে থাকে, আমি আপনি যদি অপরাধী হয়ে থাকে এই দুই গুনায়, তাহলে আমাদের উচিত হবে এখন থেকে খাস তওবা করে নেওয়া, এখন থেকে তওবা করে ওই শবে বরাতের রাতের ফজিলত অর্জন করা, ওই দিনে আল্লাহ তাআলার কাছে মাপ চাওয়া। পারবো তো ইনশাআল্লাহ আমরা সকলেই? আল্লাহ তাআলা কবুল করুন বলেন আমিন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ, হে আমার উম্মতরা, তোমরা হিংসা বিদ্বেষ থেকে নিজেকে বাঁচাও। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, কেননা যার মধ্যে হিংসা বিদ্বেষ অহংকার বড়ত্ব থাকবে, তার আমলনামা থেকে সমস্ত নেক আমলগুলো ধ্বংস করে দিবে। বলেন না রাসূলুল্লাহ। তাহলে এই হিংসা বিদ্বেষ অহংকার বড়ত্ব এটা এমন একটা রোগ, এমন একটা ক্যান্সার, যেটা আমলনামায় যত নেকির কাজ করে, যত ভালো কাজ করেছি, সমস্ত ভালো কাজ এই আমলনামা থেকে কি করে দেন? নষ্ট করে দেন, বিনষ্ট করে ফেলেন, ধ্বংস করে দেন। রাসূল বলেন কামা তাকুলুন নারুল হাতাব, রাসূল বলেন যেভাবে আগুন কাষ্ঠকে পুড়িয়ে ধ্বংস করে দেয়, যেভাবে আগুন কাষ্ঠকে পুড়িয়ে ধ্বংস করে দেয়, ঠিক তেমনি ভাবে ওই হিংসা বিদ্বেষ অহংকার এটাও
আমলনামা থেকে সমস্ত আমলগুলো ধ্বংস করে দেয়। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সকলকে এই মারাত্মক ভয়ঙ্কর গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদের মুক্তি দান করে, বলেন আমিন। এই অহংকার কয়েক কারণে হতে পারে, এই অহংকার কয়েকটা কারণে হতে পারে। এক নম্বর হলো যদি কেউ বড় আলেম হয়, ইলম